السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে আওয়াজ ছেড়ে দিয়ে নবীজির ভালোবাসায় মাতোয়ারা হয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله উত্তর চট্টগ্রামের অত্যন্ত সমৃদ্ধ এবং সুপরিচিত এলাকা মিরসরাই ঠাকুরদিঘি জোরারগঞ্জ ইসলামী জনকল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি আলেমকুল শিরোমণি শামসুল উলামা তাজুল উলামা ফখরুল উলামা অসংখ্য আলেমের ওস্তাদ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ স্কলার জনাব আলহাজ আল্লামা আব্দুল বাকি নিজামী সাহেব হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার কথা বলেছেন বারৈরহাট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন জননন্দিত আলোচক প্রিয় ভাই জনাব মৌলানা নিজামউদ্দিন আনসারী সাহেব কথা বলেছেন আবুতরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এই মিরেশ্বরের গর্বিত সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ মৌলানা ইমদাদুল হক নিজামী সাহেব আরও কথা বলেছেন ঠাকুরদিঘি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ মৌলানা আব্দুল হাকিম সাহেব সহ যার আন্তরিকতা বদান্যতা ভালোবাসায় আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ হয়েছে আপনাদের এই এলাকার ওই গর্বিত সন্তান মুআল্লিমুল হুজ্জাজ চট্টগ্রামে অত্যন্ত জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন জনাব আলহাজ মৌলানা নূর মোহাম্মদ নিজামী সাহেব পার্শ্ববর্তী মসজিদ থেকে আগত সম্মানিত খুতাবায়ে আযম আইম্মায়ে মাসাজিদ খুদ্দামে মাসাজিদ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আমার আজিজ তলবা পিতৃতুল্য জাতির সেরতাজ মুরাব্বিয়ানে আযম সভ্যতা বিনির্মাণের কারিগর ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুবক কিশোর 5 অগাস্টের ক্রীড়নক ঐতিহাসিক বিপ্লবী চেতনায় উজ্জীবিত আমার নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন নিশ্চয়ই 2 দিনব্যাপী আপনাদের এই মাহফিল বেশ ভালোভাবেই যাচ্ছে আমার শ্রদ্ধেয় জনাব আলহাজ নূর মোহাম্মদ নিজামী সাহেবের তত্ত্বাবধানে এই মাহফিল বেশ গোছালোভাবেই হচ্ছে যেটা ওনাদের যে ব্রিফিং আমরা শুনলাম তার মাধ্যমে বুঝতে পেরেছি এলাকার মানুষের দীর্ঘ 13 বছর ধরে মাহফিল যে হতে পারেনি কাজা এবং কাফারা সহ ওনারা পরিশোধিত করবার জন্য এই বছর এবং পরবর্তী দিনের কথা যেন জাতির কানে পৌঁছে দেওয়া যায় শপথবদ্ধ হয়েছেন এই জন্যেই আপনাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মহাব্বত মিশ্রিত করে শুভেচ্ছা মোবারকবাদ অভিনন্দন জানাতে হয় আমরা রবকে থ্যাঙ্কস জানাই শুকর করি মহামহিম রব সুস্থতার নিয়ামতে ধন্য করে কোরআনের ভালোবাসায় মাতোয়ারা হয়ে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিবসে কথা বলার কথা শোনার জন্য তিনি আমাদের বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করেছেন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তি কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে আল্লাহর কোরআনের ভালোবাসায় আল্লাহর প্রশংসার ধ্বনিতে যেন চারিদিকে প্রকম্পিত হয়ে ওঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ একটি নির্ধারিত বিষয়ের উপর যেহেতু কথা বলার মনস্থির করেছি কোনো ভূমিকা ছাড়াই আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করতে চাই এ ব্যাপারে আল্লাহর তৌফিক কামনা করছি আপনাদের দোয়া চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওসাফ ছিল গুণাবলী ছিল তার ভেতরকার অন্যতম ছিল জাওয়ামিউল কালিম তিনি কথা বলতেন কম তার কথার ভেতরে ভাব থাকতো এক্সপ্রেশন থাকতো সবচেয়ে বেশি আল্লাহ তাআলা যেন কম সময়ে
বিষয়ের হক আদায় করে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এই সময়ে এই এলাকার উপযোগী আল্লাহ যেন আমাদের বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কোরআনুল কারীমের সূরা হুজুরাত, যে হুজুরাত আমার নবী শয়ন করতেন, যে কক্ষে আমার নবী ঘুমাতেন, অবস্থান করতেন, আল্লাহ তাআলা নবীজিকে এতটা ভালোবাসলেন, সে কক্ষের নামও আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিয়েছেন। সে কক্ষের নামে দিয়ে সূরার ভেতর থেকে 13 নম্বর আয়াত আমরা আপনাদের সামনে পেশ করেছি। সেই আয়াতের সহজ সরল তরজমা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে এক নর আর এক নারী থেকে সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, সৃষ্টির পরে তোমাদের নানা গোত্র নানা দল উপদলে বিভক্ত করে দিলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরস্পর পরিচিত হওয়ার জন্য যে নানা গোত্রে তোমাদেরকে বিভক্ত করে রাখলাম, এর ভেতরকার সবচেয়ে সম্মানিত মর্যাদাবান আল্লাহর কাছে সেই যার ভেতরে আল্লাহর ভয় বেশি কাজ করে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং সর্বজ্ঞ, সবচেয়ে খবর তার কাছে আছে। এটি হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অর্থ। আমরা আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, দীর্ঘ 17 বছর একটি জালেম ফ্যাসিস্ট সরকার কোরআন এবং হাদিসের কথা বলার উপর এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছিল এবং কোরআনুল কারীমের একটা তাফসীর কোরআন মাহফিল আয়োজন করা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের বন্দোবস্ত করতে গেলে যারা মাহফিলের আয়োজক, মাহফিলের নেপথ্যের কারিগর থাকতেন, তাদেরকে একবার থানায়, আরেকবার পুলিশের, আরেকবার নেতৃবৃন্দের ঘরে ঘরে দৌড়তে দৌড়তে কয়েকজনের কয়েক জোড়া স্যান্ডেলের তলা ক্ষয় করা লাগতো, ঠিক কিনা বলে? রব্বে কারীম দয়া করে খোলা আকাশের নিচে বিস্তৃত জমিনে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর কথা বলার জন্য তিনি একটি উন্মুক্ত পরিবেশ আমাদেরকে দান করলেন। আমরা আমাদের হৃদয় থেকে রবকে আবার থ্যাঙ্কস জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই 13 বছরে না বলা কথাগুলো আপনাদের সামনে পেশ করতে গিয়ে আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো কথা না বলে একটা নির্দিষ্ট বিষয়ের উপর যদি কথা বলতে পারি, তাহলে আমরা জ্ঞানের ভাণ্ডারকে করতে পারি সমৃদ্ধ। আমরা অজানার পর্দা ছিঁড়ে আমরা জ্ঞানের রাজ্যে বিচরণ করার একটা সুযোগ সৃষ্টি করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। রাসূলুল্লাহর পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তবে কতজন নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন তার কোনো সুনির্দিষ্ট হিসেব আমাদের কাছে জানা নেই, যেহেতু কোরআনুল কারীম আল্লাহ তাআলা প্রতি গ্রামে গঞ্জে নবী এবং রসুল পাঠিয়েছেন বলে তিনি কথা বলেছেন, লিকুল্লি কওমিন হাদ, যত কওম যত সম্প্রদায় তত নবী এবং রসুল পাঠালাম। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই কথাও বলেছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো কওম উম্মত সম্প্রদায় আমি বাকি রাখিনি যাদের কাছে একজন সতর্ককারী জাহান্নাম থেকে জান্নাতের সুসংবাদদাতা আমি আল্লাহ প্রেরণ করিনি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি যত ভাষাভাষী পৃথিবীতে সৃষ্টি করলাম তত ভাষাভাষীর কাছে তত নবী এবং রসুল পাঠালাম। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমি প্রতিটি গ্রামে গঞ্জে 2 জন অথবা 3 জন করে করে নবী অথবা রসুল পাঠালাম। এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়ে আমরা এই কথা দ্বিধাহীন চিত্তে বলতে পারি, কতজন নবী কতজন রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তার সুনির্দিষ্ট কোনো হিসেব আমাদের কাছে নেই। তবে এই কথা আমরা বলবো, আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন, ঠিক না? এই যে নবী এবং রসুলরা পৃথিবীতে পাঠালেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে একটা কমন কথা বলেছেন, তোমরা নবীর প্রতি ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ জামিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুআইব খতীবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের ব্যাপারে তিনি কমন কথা বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলগণের প্রতি ঈমান রাখো, তাদের সাথে যাওয়া ওয়াহীকে বিশ্বাস করো, তোমাদের জীবনকে সাজিয়ে নাও, ইহকালীন কল্যাণ পরকালীন সমৃদ্ধি তোমাদের এই কথা মেনে নেওয়ার ভেতরে খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন। সকল নবীরা আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল হয়ে এসেছেন, এই কথা বললে ঈমান যথেষ্ট। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছেন, এই কথা বললেই কেবল একজন মুমিনের ঈমান পূর্ণতা পায় না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলে আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতরকার কোনো পুরুষের তিনি পিতা ছিলেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল এবং সর্বশেষ নবী। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, এরপর আল্লাহ তাআলা আরও একটা সিফাত যোজন করলেন, তিনি শুধু নবী নন, রাসূল নন, তিনি সর্বশেষ নবী। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ধারার উপরে সিলগালা করে দিয়েছে। আদমের পরে নূহ, নূহের পরে শীষ, শীষের পরে ইউসুফ, ইউনুস, হুদ, শুআইব, লূত, এইভাবে লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিমুসসালাম এসেছে। কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের ধারার উপরে তিনি সিলগালা করে দিলেন, আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। বলে যে আমার পরে 30 জন ভণ্ড নবীর উদ্ভব হওয়া ছাড়া কিয়ামত সংগঠিত হবে না। জমিনে তারা প্রত্যেকে নিজেদেরকে নবী এবং রসুল দাবি করবে। তাদের ভেতরকার একজন হচ্ছে পাঞ্জাবের সেই কুখ্যাত কাদিয়ানি কাফের, যে নিজেকে দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি, সে একজন নবী। আমার নবীকে তারা শেষ নবী মানে না। কোরআনুল কারীমের সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা অক্ষর, একটা শব্দ, একটা আয়াত, একটা ভার্স যদি কেউ অস্বীকার করে, সে নিজের কোনোদিন মুমিন মুসলমান দাবি করতে পারে না। ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, তারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও নবী হিসেবে মানে, তারা শেষ নবী হিসেবে মানে না। আর কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এই কথা বলে আল্লাহ কথা শেষ করেন না, এরপরে বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এই যে খাতাম আর নাবিয়্যিন, এই দুটো শব্দ গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা মানে না বলে এই জমিনে তারা মানুষ হিসেবে, জনগোষ্ঠী হিসেবে থাকতে পারে, কিন্তু মুসলমান হিসেবে 92% মুসলমানের দেশে বসবাস করার তাদের কোনো বৈধ অধিকার থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ পূর্ববর্তী সমস্ত নবী এবং রসুলরা আল্লাহর পক্ষ থেকে নবী, এই কথা বললে ঈমান যথেষ্ট। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শুধু নবী, এই কথা বললে ঈমান যথেষ্ট নয়। এই কথার সাথে সাথে এটাও যোগ করা দরকার, তিনি সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো রসুল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়তের দরজা খোলা রেখে নবী হিসেবে জমিনে পাঠাতেন, লেখান উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, খাত্তাবের পুত্র ওমরকে, হি ওয়াজ দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম, তাকে আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু ওমর খলিফা হিসেবে জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, সব সময় তিনি দোয়া করতেন,
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা চাই, তোমার হাবিবের জমিন মদিনা শরীফে আমার দাফন চাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কবুল করে নিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করছেন, একটা রাকাত নামাজ শেষ করেছেন, পেছন দিক থেকে আবু লুলু একটা খঞ্জর নিয়ে হযরত ওমরের নাভির জায়গায় তিনি আক্রমণ করে অ্যাটাক করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্ট্যাবিং হয়ে জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী পেছন দিক থেকে সামনে গিয়ে ফজরের নামাজ শেষ করলেন। হযরত ওমর 3 দিন পর্যন্ত মারাত্মক অসুস্থ ছিলেন। 3 দিন পরে যখন একটুখানি হোশ ফিরে আসলাম, তিনি সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করলেন, আজ থেকে 3 দিন আগে ফজরের নামাজের ইমামতি করাকালীন সময়ে একটা রাকাত নামাজ আদায় করে আবু লুলুর খঞ্জরের রাকাতে আমি যে পড়ে গিয়েছিলাম, আরেকটা রাকাত নামাজ কি তোমরা কারো নেতৃত্বে আদায় করতে পেরেছিলে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের অন্তিম মুহূর্তে তিনি নামাজের ব্যাপারে প্রশ্ন করলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাত শুরু হয়ে গিয়েছে, তিনিও বললেন, তোমাদের কাছে দুটো বিষয়ের ওসিয়ত করে যাই। প্রথম নাম্বার আসসালাত, 2 নাম্বার ওয়ামা মালাকাত আইমানুকুম, বান্দারা নামাজ কাজা করা যাবে না, এবং তোমাদের ভেতরকার অধীনস্থ দাস দাসী যারা আছে তাদেরকে অধিকার থেকে ডেপ্রাইভ বঞ্চিত করা যাবে না। আল্লাহু আকবার। হযরত ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা চালু রাখতেন, এই কথা রাসূলুল্লাহ বলেছেন। ওমর যেহেতু খলিফা হিসেবে ইন্তেকাল করেছেন, তাহলে পৃথিবীতে দ্বিতীয় কেউ নবী হবেন, নবুয়তের দায়িত্ব পালন করবেন, এই ধরনের সম্ভাবনা কি আর আছে? নাই। এই লম্বা ইতিহাস বলার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেহেতু নবুয়তের ধারার উপরে সিলগালা করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জনগোষ্ঠীর ইমামতের নবুয়তের দায়িত্ব পালন করবে কে? এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করে তিনি চলে গেলেন, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যাদেরকে বলা হয় নাইবে রাসূল, আমার নবী বিদায় হজ্জের ভাষণে সুলক্ষ সাহাবীর সামনে একটা বক্তব্য দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, দিস যেহেবাই পারফেক্টেড ফর ইউ। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বরের মাধ্যমে যে মিশন এবং ভিশন দিয়ে তাদেরকে পাঠিয়েছিলাম, কোনো নবীর হাতে সেই মিশন এবং ভিশন চূড়ান্ত টার্গেট অ্যাচিভ করতে পারে নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদাইতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম কোনো বিধান নয়, ইসলাম একটা পরিপূর্ণ মোকাম্মল নিজামে হায়াত। এই ইসলামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামদের কাছে তিনি 3 বার স্বীকারোক্তি আদায় করলেন, আমি তোমাদের কাছে নবী এবং রসুল হয়ে এসেছিলাম, আমি কি আমার নবুয়তের দায়িত্ব যথাযথ তোমাদের কাছে পালন করেছি? নবুয়তের দায়িত্ব কি পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরামরা দায়িত্বহীন কণ্ঠে জবাব দিয়েছেন, আনতা বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়াকাশাফতাল গুম্মা ওয়া নাসাহতাল উম্মা। এভাবে করে তিনি সাহাবায়ে কেরামদের স্বীকারোক্তি আদায় করলেন। সাহাবায়ে কেরামরা যখন জবাব দিয়ে দিলেন, আমি দায়িত্ব পালন করলাম, তিনি শাহাদাত আঙ্গুলি আল্লাহর কাছে তুলে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি বলেছ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার সম্মানিত রসুল, আপনাকে রসুল বানিয়ে পৃথিবীতে পাঠালাম, আমার পক্ষ থেকে পাওয়া দায়িত্ব নিয়ে সেই রিসালাত তাদের কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কিয়ামতের ময়দানে तमाम জনগোষ্ঠীর ভেতরে একজন উম্মত যদি দাঁড়িয়ে বলে, আমার কাছে নবী আসে নাই, আমার কাছে রসুল আসে নাই, আমার কাছে হেদায়েতের আখেরি পেগাম কেউ পৌঁছে দেয়নি, তাহলে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে যে আপনি তাদের কাছে পেগাম যথাযথ পৌঁছেন নাই। এই কথা আল্লাহর পয়গম্বর স্বীকারোক্তি আদায় করলেন, আমি কি দায়িত্ব পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরামরা বলে, আপনি বাল্লাগতার রিসালা, আপনি রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে একটি নাতিদীর্ঘ বক্তব্য দিলেন। এই বক্তব্যের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই উম্মত মুহাম্মাদি কি দিশা পাবে, কি দিক নির্দেশনা পাবে, কি মাইলস্টোন থাকতে পারে, তিনি তার বক্তব্যের মাঝে জানিয়ে দিলেন। যাকে আমরা বলি রিফরমেশন অফ সোসাইটি।
আমার নবী সমাজের একটি সংস্কারের পক্ষে যেই যে পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপ যদি কিয়ামত পর্যন্ত আমরা ধারণ করতে পারি, পালন করতে পারি, মেনে নিতে পারি, তাহলে আর নবী এবং রসুল আসার প্রয়োজন হবে না। আমার নবীর দেখানো রূপরেখার উপর ভিত্তি করে এই সমাজ, এই রাষ্ট্র, এই জনগোষ্ঠী যদি নিজেদেরকে পরিচালিত করে, মানব রচিত মতবাদ দিয়ে এই জমিনে শান্তি আসতে পারে না। বাস্তবতা রাজনীতি দিয়ে এই জমিনে কোনোদিন নিরাপত্তা কায়েম হতে পারে না। আল্লাহর জমিনে আমার নবীর দেখানো প্রদর্শিত পথ কোরআনুল কারীম দিয়ে কেবলমাত্র এই জমিনে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা কায়েম হতে পারে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে 17-18 বার যে সংবিধানের অ্যামেন্ডমেন্ট হয়েছে, এক সরকার একটা সংবিধান সংশোধন করে পরবর্তী সরকার এসে বলে এই অ্যামেন্ডমেন্ট অচল, আরেক নতুন অ্যামেন্ডমেন্ট করা দরকার। এই সরকারের প্রণীত আইন পরবর্তী সরকার সেটা সংশোধনী আনে, ওই সরকারের প্রণীত আইন পরবর্তী সরকার সেটা সংশোধনী আনে। কিন্তু কোরআনুল কারীম নাজিল হলো 1000 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আরবের মরুপ্রান্তে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর নবুয়তি জীবনে জিবরিল আমিন 24,000 বার অবতরণের মাধ্যমে যে হেদায়েতের আখেরি কালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কত ভাষাভাষী, কত বিজ্ঞানী, কত পণ্ডিত, কত সায়েন্টিস্ট ইতিহাস হয়ে মাটির গর্ভে বিলীন হয়ে গেল। কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংশয়, কোনো ধরনের বৈপরীত্যের দিকে আঙ্গুলি তুলে কথা বলতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল না হতো, তাহলে পৃথিবীর মানুষ এই শতাব্দীর একজন মুফাসসিরের এক ধরনের তাফসীর পেত, পরবর্তী শতাব্দীর আরেকজন মুফাসসির আরেক ধরনের তাফসীর করত। এই শতাব্দীর মুফাসসিরের তাফসীরের সাথে পরবর্তী শতাব্দীর মুফাসসিরের তাফসীরের ভেতরে একটা কন্ট্রাডিকশন লেগে যেত। মানুষের ভেতরে এই মুফাসসিরদের তাফসীরের গন্ডগোলের ভেতর দিয়ে এই মানবতার অস্তিত্ব বিনাশ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই তাফসীরের কোনো ভিন্নতা, তাফসীরের ব্যাপারে কোনো ধরনের মত পার্থক্য দেখা দিয়ে মানুষের ভিতরে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এই ধরনের কোনো নজির কি আছে? নাই। তার মানে বোঝা যায় কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। মানুষ তোমরা কেন কোরআন বোঝার চেষ্টা করো না? কোরআন কেমনে তোমরা অনুধাবন করো না? এই কোরআনুল কারীম যদি আমার আল্লাহর পক্ষ থেকে ছাড়া পৃথিবীর কোনো ভাষাভাষী, পৃথিবীর কোনো পণ্ডিতের পক্ষ থেকে রচনা করা হতো, এই শতাব্দীর ব্যাখ্যার সাথে পরবর্তী শতাব্দীর ব্যাখ্যার ভিতরে বড় ধরনের অমিল হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সংশয়, কোনো ধরনের বৈপরীত্য দেখা যায় নাই। 1500 বছর হয়ে গেল, এর মাধ্যমে বোঝা যায় কোরআনুল কারীম আমার নবীর রাষ্ট্র পরিচালনার বড় কনস্টিটিউশন, দস্তর, সংবিধান। কোরআন দিয়ে যদি মদিনার রাষ্ট্র যেভাবে কায়েম হয়েছিল, আজও কোরআন দিয়ে পৃথিবীর মানুষ রাষ্ট্র পরিচালনা করার সংবিধান প্রণীত করে। পৃথিবীর ইতিহাসে মজলুমরা অধিকারী ফিরে পাবে, সুন্দরী নারীরা নিরাপত্তা পাবে, ব্যবসায়ীরা তাদের ব্যবসার ভেতরে কোনো মুনাফা করতে কষ্ট হবে না। এই জমিনে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা কায়েম হয়ে যাবে। ক্ষুধা, দারিদ্র মুক্ত স্বনির্ভর একটা রাষ্ট্র গঠন করতে আর কোনো ব্যাগ পেতে হবে না। ঠিক কিনা বলেন? আমার নবী মক্কার 13 বছরে আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম হাকাম নাজিল হয়নি। তিনি হুকুম হাকাম নিয়ে এই জমিনে প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেননি। কিন্তু মদিনায় যাওয়ার পরে 10 বছরে 87টি যুদ্ধ পরিচালনা করলেন। সাথে সাথে কোরআনুল কারীমের যত হুকুম হাকাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত হুকুম হাকাম দিয়ে ব্যভিচার করলে দর্শককে সিনে পর্যন্ত কেটে পাথর মেরে হত্যা,
10 দিরহামের বেশি চুরি করলে বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়ার মাধ্যমে সম্পদের নিরাপত্তা দেওয়া হলো। আমার যেই সমস্ত দস্যু লটতরাজ ডাকাতিতে অভ্যস্ত মরুচারী বেদুইনদেরকে এই কোরআনুল কারীম নামক পরশপাতার তুলে দেওয়ার মাধ্যমে যারা ছিল নারীর সতীত্বের জম, তারাই হয়ে গেল নারীর সতীত্বের মুহাফেজ। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের কর্মসূচি আমার নবী তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে তারা সক্ষম হয়েছিলেন। আজও আপনাদের সামনে আমি আমার নবীর হাতে প্রণীত সেই কর্মসূচির কয়েকটি উপস্থাপন করতে চাই। তার ভেতরকার প্রথম এবং প্রধান কর্মসূচি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কর্মসূচি প্রণয়ন করেছিলেন, ঘোষণা করেছিলেন, তার ভেতরকার অন্যতম কর্মসূচি ছিল তিনি তাওহীদ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করেছিলেন। ওয়াননেস অফ গড যাকে আমরা বলি, একত্ববাদে বিশ্বাস। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদের মাধ্যমে সমাজে ওয়াহীর বিধানের পরিবর্তে মানব রচিত মতবাদ দিয়ে তারা এই জমিন শাসন করার জন্য চেষ্টা করেছিল। পৃথিবীবাসীর ভেতরে যখন ওয়াহীর শাসনের পরিবর্তে মানুষের বস্তাবচা রাজনীতির আইন দিয়ে তাদেরকে শাসন করার জন্য মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহর রহমতের পরিবর্তে তাদের ভেতরকার নানা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করার মাধ্যমে দলীয় কর্মী হয়ে আরেক দল কর্মীর উপরে তারা ছুরি চালাতে, আক্রমণ করতে, খুন করতে, গুম করতে তারা দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? একজন এমপি ইলেকশনের জন্য মনে মনে স্থির করে, তার পাশে আরেক বন্ধুকে সে উপজেলা ইলেকশন করবে বলে মনে মনে কল্পনা করে। সে চিন্তা করে, এইবার আমি যদি কোনোভাবে স্লিপ করি, ওইবারে তো আমার এই উপজেলা ইলেকশন করা ভাই তো নমিনেশন পেয়ে যেতে পারে। এই জন্যেই ভাড়াটিয়া খুনিকে তিনি পেছনে লেলিয়ে দিলেন। তার পথ সহজ করতে হলে, তার পথ সোজা করতে হলে আমার মুখালেফ ওই ভাইকে কাটা সরিয়ে দিয়ে আমার রাস্তাটা সহজ করতে হবে। এই চিন্তা করে আগামী 5 বছর পরে তিনি ইলেকশন করবেন, আগামী 5 বছর পরে এমপি হওয়ার খায়েশ তিনি লালন করেন। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে একই মতাদর্শের, একই চিন্তার একজন ভাইকে তিনি নির্মমভাবে খুন এবং গুম করে বস্তাবন্দি করে সমুদ্রে ফেলে দিতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? এটা কি ধরনের বস্তা বসা রাজনীতি হতে পারে? আমার নবী বলেছেন, নাক কাটা হাফসে গোলাম যদি তোমাদের ভেতরে আমির হয়ে যায়, যে আমিরের আনুগত্য করল সে যেন আমি নবীর আনুগত্য করল। যে ব্যক্তি আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর বিরোধিতা করল। আল্লাহু আকবার। 3 জন মানুষ যদি তোমরা দলবদ্ধভাবে কোথাও যাও, 3 জনের ভেতর থেকে তোমরা একজনকে আমির বানিয়ে নিবে, তার আনুগত্য করে তার নেতৃত্ব তোমরা মেনে নিবা। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কর্মসূচি হাতে নিলেন সেই কর্মসূচি হচ্ছে তাওহীদ ভিত্তিক একত্ববাদের উপর রাষ্ট্র পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, মানুষের অন্তরে লালন করবে এক আল্লাহর ভয়। মানুষের ভেতরে আজকে দুদকের ভয় আছে, মানুষের ভেতরে আজকে পুলিশের ভয় আছে, মানুষের ভেতরে আজকে র্যাবের ভয় আছে, মানুষের ভেতরে আজকে জেল জুলুমের ভয় আছে। কিন্তু প্রকৃত অর্থে যেই ভয় অন্তরে লালন করলে বাজেটের উপর বাজেট, বরাদ্দের উপর বরাদ্দ বাড়িয়ে আজ পদ্মা নদীর যেই ব্রিজ সেটাকে 10 বার তারা বাজেট বাড়াতে হতো না। যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় কাজ করত, তাহলে আমার দেশের ব্যাংক হেকু, ব্যাংক লুটেরা 3 পরিবার মিলে 68,000 কোটি টাকা আমার দেশকে তলাবিহীন জড়িতে ফেলে দিয়ে বিদেশে পাচার করতে পারতো না। ঠিক কিনা বলেন না? যদি তাদের অন্তরে পরকালের জবাবদিহিতার চেতনা থাকতাম, আল্লাহর ভয় জাগরুক থাকতাম, তাহলে আল্লামা সাঈদীর মতো একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীনকে
ইনজেকশন পুশ করে 20 কোটি মুসলমানের কলেজে আঘাত দিয়ে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারত না। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। বলে আল্লাহু আকবার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে কতল করল, একজন মুমিনের জীবন বিনাশ করল, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর পতিত হবে। ওয়া লাআনাহু, আল্লাহর লাআনতের মুখোমুখি হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, দাও দাও করা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ শক্তিশালী আগুন তার জন্য ঠিকানা হিসেবে বরাদ্দ হয়ে যাবে। কথা কার? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মীর কাসেম আলীকে হত্যা করা হলো, আল্লামা সাঈদীকে হত্যা করা হলো, মৌলানা মতিউর রহমান নিজামীকে নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আমরা বলি ট্রাইব্যুনালের একজন সাক্ষী, তাকে জেরা করা হলো, তোমার বাড়ি কোথায়? পাবনার সাতিয়ায়। তুমি কি ঢাকায় আসছো ট্রাইব্যুনালে নিজে নাকি কারোর সাথে? বলে যে আমি এক বন্ধুর সাথে এসেছি। আজকে আপনি সাক্ষী দিতে আসছেন, কয় বছর আগের সাক্ষী? বলে যে 50 বছর আগের। কি বার ছিল? সোমবার। কে হত্যা করেছে? এই নিজামী ধর্ষক, মানবতা বিরোধী। কাকে হত্যা করেছে? বলে যে ঈশ্বরচন্দ্র ম্যারাথনকে। কোন জায়গায়? রহিমউদ্দিনের বাড়ির 2য় তলায়, অমুককে বেঁধে তমুকের সামনে। বলে যে হ্যাঁ। কয় তারিখ ছিল? বলে যে 25 তারিখ। কি মাস? জন মাস। বেশ ভালো কথা, আপনার স্মৃতিশক্তি তো প্রখর। বলে যে হ্যাঁ, কিছুটা মনে রাখতে পারি। এখন আপনার বয়স কত? বলে যে আমার বয়স এখন 80-84 হয়। আপনার সব কিছু ঠিকঠাক মতো মনে থাকে তো? বলে যে হ্যাঁ থাকে। আপনি পাবনা থেকে এখানে ট্রাইব্যুনালে আসছেন কি গাড়িতে চলে? বলে যে বাবা গাড়ির নাম তো দেখিনি। ভাড়া কত? বলে যে আমার ভাড়ার একজন দিয়ে নিয়ে আসছে। আজকে কি বার? সোমবার। বাংলা মাসের কয় তারিখ? বলে যে বুড়া মানুষ মনে থাকে না। ইংরেজি মাসের কয় তারিখ? বলে যে তাও জানি না। তাহলে আমি এ কথা কি মনে করতে পারি না? আজ থেকে 50 বছর আগে তমুকের ঘরে তমুকের সামনে এই নিজামী সাহেব ধর্ষক হয়ে অমুকের সাথে দর্শন করেছে। সেই ইতিহাস যদি আপনার মনে থাকে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির এই যুগে এসে পাবনা থেকে কি গাড়িতে করে ঢাকায় এসেছেন? আজকে সপ্তাহের কি বার? আজকে ইংরেজি মাসের কত তারিখ? বাংলা মাসের কত তারিখ? যদি আপনি সেটা মনে রাখতে না পারেন, তাহলে গত রাতের ব্রিফকেস ভর্তি টাকা আপনাকে এই বান্দার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল মাধ্যমে নিরপরাধ মানুষকে ফাঁসির কাছে ঝুলানোর জন্য একটা যে নাটক মঞ্চস্থ করলেন, এটা বুঝতে আমাদের আর কোনো দেরি করা লাগে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তোদের বিরুদ্ধেই বলছে, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, দাও দাও করে জাহান্নামের আগুন তোদের জন্য অবতারিত হয়ে আছে। এই বাংলার 5 আগস্টের ক্রীড়নক তোদের জন্য জানাই স্যালুট। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীর দান ভাঙা মাথার খুলি ভাঙা ইসলাম প্রচারে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই নওজোয়ান তরুণরাই, আর দ্বীনের ব্যাপারে বিরোধিতা করেছে বুড়ারা। আল্লামা সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলার পর তিনি আবার বলতেন, বুড়াদের মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ আপনারাও তো এক সময় এই যৌবন পেরিয়ে বয়োবৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন। ঠিক কিনা বলেন? বাংলার 5 আগস্ট 36শে জুলাই যারা মহান নায়ক, তাদেরকে আমরা সশ্রদ্ধ সম্মান এবং স্যালুট জানাই। যাদের পঙ্গুত্ব বরণ করা হয়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করে। সকলে বলি আমিন। 17 বছরের জগদ্দল ফ্যাসিস্ট যারা কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যারা এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের তিলে তিলে করে আমরা বেড়ে ওঠা অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্মম নির্যাতনের মুখোমুখি করে কাউকে দিয়েছে জেল, কারো উপর চালানো হয়েছে জুলুম, কাউকে বিদেশে নিরুদ্দেশ করা হয়েছে। এই সমস্ত জালিম ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেরা কোনো ভূমিকা পালন করতে না পারলেও আমার দামাল ছেলেরা, নওজোয়ান টাইগাররা
হয় তাদের বিরুদ্ধে আবু সাঈদ হয়ে বুক পেতে দিয়েছে এবং স্বাধীনতার সূর্য নতুন করে উদিত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? যেই সমস্ত আবু সাঈদ আমার মুগ্ধ, আমার তন্য, যারা স্বাধীনতার জন্য রক্ত ঢেলে দিল, নতুন করে একটি 5ই আগস্ট কায়েমের মাধ্যমে আল্লাহর কোরআনের কথা স্বাধীনভাবে বলার একটা পরিবেশ ফিরিয়ে দিল, তোমাদের জন্য রইল লাল সালাম, সশ্রদ্ধ অভিনন্দন। ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই তো আমি বলি, যুবকের হাতে যদি থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ঠিক কিনা বলেন না? আবার বলছি, যুবকের হাতে যদি থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এই যুবক, এই তরুণ, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামক বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভেরাল্লাপনা দিবস। তোমাদের দিকে তাকিয়ে আছে জাতি। তোমরা 17 বছরের জগদ্দল পাথরের নিষ্পেষণ থেকে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে মুক্তি দিয়েছ। আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের নামে হাতে ফুল নিয়ে গার্লস স্কুলের সামনে, মহিলা কলেজের সামনে, মহিলা মাদ্রাসার সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকবা, এটা অন্তত আমার বাংলাদেশের বিপ্লবী যুবকদের চরিত্রের সাথে মানায় না। ঠিক কিনা বলেন না? এই জন্য কোনো যুবক, কোনো তরুণ হোটেলে যাবে, মোটেলে যাবে, সৈকতে যাবে, রেস্টুরেন্টে যাবে, চরিত্র নষ্ট করবে, এটা বাংলাদেশের দামাল ছেলেদের চরিত্র হতে পারে না। ঠিক কিনা বলেন? তোমরাই আগামীর রাহবার, তোমরাই এই দেশের পথ প্রদর্শক, তোমরাই আমাদের মাথার তাজ, তোমরাই সিদ্ধান্ত দিবে এই দেশ ডানে যাবে না বামে যাবে। তোমরাই খালিদ ইবনুল ওয়ালিদের যোগ্য উত্তরসূরি। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ভিত্তিক চমৎকার একটি সমাজ গঠন করলেন। তাওহীদের উপর ভিত্তি করেন তিনি জাতির সামনে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে প্রচার শুরু করলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই জমিনে আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব এবং ইলাহ যদি থাকতো, তাহলে একজন রব বলতো, অনেকদিন আপনি সূর্য পূর্ব দিগন্ত উদিত করে পশ্চিম দিগস্ত নিয়েছেন, আর আমি রব হিসেবে আপনার মতো আমারও তো সমান পাওয়ার এনজয় করার সুযোগ আছে। আমি উত্তর গোলার্ধের সূর্য উদিত করে দক্ষিণ দিকে নিয়ে যেতে চাই। আমি মানুষের 2টো হাত দিয়ে সৃষ্টি করেছেন এতদিন, আমি মানুষের 3টা হাত দিয়ে সৃষ্টি করতে চাই। মানুষের চোখ এতদিন সামনে দিয়েছিলেন, আমি ডানে একটা বামে একটা দিয়ে সৃষ্টি করতে চাই। মানুষের মাথাটা মাঝখানে দিতে চাই। এইভাবে করে করে একাধিক রব থাকলে মানুষের ভিতরে বড় বিশৃঙ্খলা দেখা দিত। ঠিক কিনা বলে? বড় ধরনের একটা বিশৃঙ্খলা দেখা দিতে এই সমাজে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনে রব, এই জমিনে ইলাহ, এই জমিনে রাজ্জাক, এই জমিনে খালেক মালিক আছেন কয়জন? আওয়াজ দিয়ে বলেন, খালেক কয়জন? রাজ্জাক কয়জন? একজন রাজ্জাক। আমার নবী সেই রাজ্জাকের গুরুত্বের কথা, এই রাজ্জাকের স্রষ্টার মহানুভবতার কথা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে প্রশ্ন করলেন, ও দুনিয়ার মানুষেরা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আমি আল্লাহ, তোমাদের নিষিদ্ধ কার্বন ডাইঅক্সাইড গাছের জন্য খাদ্য বানিয়ে দিলাম আমি আল্লাহ, আর গাছ গাছালি বৃক্ষ তরুলতাকে নির্দেশ দিয়ে দিলাম যেন তোমাদেরকে অক্সিজেন সরবরাহ করে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এর ভেতর আছে পূর্বের মানুষ, পশ্চিমের মানুষ,
নাসের ভিতরে আছে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, নাসের ভিতরে আছে নারী এবং পুরুষ, নাসের ভিতরে আছে ধনী এবং দরিদ্র, নাসের ভিতরে তামাম সৃষ্টির কায়নাতের তামাম মানুষ অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলছেন, উযু করো নিয়ামাতাল্লাহি আলাইকুম, রবের নিয়ামতের কথা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমার আল্লাহ প্রশ্ন করছেন, আপনারা জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আকাশ এবং জমিনে দ্বিতীয় কেউ কি স্রষ্টা আছে? আপনাদের মনোযোগ আছে না গেছে? মনোযোগ আছে? তাহলে আল্লাহর করা প্রশ্নের জবাব তো একটু দিবেন। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া এই জমিনে স্রষ্টা কি দ্বিতীয় কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে একটা আওয়াজ দিয়ে রবের পক্ষে স্লোগান শুনতে চাই, আকাশ এবং জমিনে আমার আল্লাহ ছাড়া রাজ্জাক কি কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রতিশ্রুত রিজিক তোমাদের জন্য দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একত্ববাদের দাওয়াত কেমনে দিলেন দেখেন। মিরসরাইবাসী কৃষক চৈত্র বৈশাখ মাসে যখন জমিনে যায়, বৃষ্টির পানি নাই, খাল বিল নদ নদীর পানি শুকিয়ে গেল, জমিনে বিশাল বিশাল ফাটা হয়ে গেল, কৃষকের মুখ মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে দৃষ্টি দিয়ে ফেল ফেল করে তাকিয়ে বলে, ও রব, এই জমিন গত বছর 100-200 বারে দান দিয়েছিল আমার ঘরে, যে বিশাল বিশাল ফাটা জমিনে পড়ে গেল। আমার মনে হচ্ছে জমিন আমার সাথে রাগ করেছে, অভিমান করেছে, এই জমিন কখনো আর আমারে ফসল দিবে না। কৃষকের মনের হা হুতাশ, জমিন যদি ফসল না দেয় ঘরবর্তী পরিবারে খাবে কি? কৃষকের মনের হা হুতাশ, তার স্ত্রীর কানে পৌঁছাতে পারে নাই। কৃষকের মনের হা হুতাশ, তার ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যানের মন আকৃষ্ট করতে পারে নাই। কিন্তু আরশ আজিমের মালিকের কাছে কৃষকের মনের দুঃখ দুর্দশা পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, জমিন থেকে বাষ্পায়িত করে পানি আকাশে উঠিয়ে নাও, মেঘমালা সৃষ্টি করো, ড্রপ ড্রপ করে ফোঁটা ফোঁটা করে জমিনে সৃষ্টি করো বৃষ্টি। ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবাও ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। জমিন থেকে বাষ্পায়িত করে পানি আকাশে উঠিয়ে নিলেন, মেঘমালা সৃষ্টি করলেন। একসাথে পানিগুলো যদি জমিনে নাজিল করেন, মানুষ চ্যাপ্টা হয়ে যাবেন, ফসলাদি নষ্ট হয়ে যাবে। ফোঁটা ফোঁটা করে জমিনে বৃষ্টি বর্ষণ করলেন। বিশ্বাসীর জমি, অবিশ্বাসীর জমি, মুসলিমের জমি, অমুসলিমের জমি আল্লাহ তাআলা কখনো তফাৎ করে নাই। সকল জমির উপর ফোঁটা ফোঁটা করে যখন বৃষ্টি বর্ষণ হয়ে গেল, ফেটে চৌচির হয়ে যাওয়া শক্ত জমিন কর্দমাক্ত হয়ে গেল। কৃষক গিয়ে জমিনে হাল টানলো, চাষ করলো, আবার এই জমিন ফসলাদি দিয়ে উপযুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার 1 বছর যেতে না যেতেই বাবা সন্তানের জন্য অপেক্ষা করে, দাদা দাদি নানা নানি নাতি নাতির জন্য অপেক্ষা করে। যেমনি বিয়ের 1 বছর পরে সন্তান সন্ততি নাতি নাতির জন্য দাদা দাদি নানা নানি অপেক্ষা করে, তেমনি জমিন আকাশ থেকে বৃষ্টির পানি পেয়ে আবার ফসলাদি দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। কৃষকের মুখে হাসি ফুটে বীজ বপন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা বীজের ভেতরে পুরো একটা পরিবারের রিজিকের ব্যবস্থা করে দেয়। চমৎকার করে তিনি বললেন, নববধূ যেমনি সন্তান ধারণের জন্য প্রস্তুত হয়ে যায়, আকাশে বৃষ্টির পানি পেয়ে জমিন আবার ফসলাদি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে চাওয়ার জন্য যদি প্রয়োজন হয় চাইব কার কাছে? দেওয়ার মতো এক জোরেই আছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয়
না সেটা দেন কে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাওয়ার প্রয়োজন হলে রবের কাছে চাও, সাহায্যের দরকার হলে রবের কাছে মাগো। কোরআনুল কারীমের ভেতরে সূরা ফাতিহায় চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দা প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পড় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করি কেবল আল্লাহর, সাহায্যের প্রয়োজন হলে সাহায্য করেন আমার আল্লাহ, ঠিক কি না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দ্বিতীয় কারো কাছে চাইলেন একবার দিবেন, দ্বিতীয়বার চেহারা কালো করে দিবেন, তৃতীয়বার ফোনটা বন্ধ করে রাখবে, চতুর্থবার লাঠি নিয়ে দৌড়ানি দিবে। কিন্তু আমি আল্লাহ তো এমন আল্লাহ, বান্দা যখন আমার কাছে চাই না তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রেগে যায়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এই জন্য চাওয়ার যদি প্রয়োজন হয় আওয়াজ দিয়ে বলেন চাইবো কার কাছে? হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের তাড়ানিকে তিনি চলে গেলেন, নৌকার মাঝে ফেলে দিলাম, সমুদ্রের বিশাল মাছ গিলে খেলাম। রাতের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, চারটা অন্ধকার এক জায়গায় একত্রিত হলো। ঘোর অন্ধকার অমানিসের ভেতরে পৃথিবীর কেউ ডাক দিলে শুনবে না। ইমেল নাই, ইনস্টাগ্রাম নাই, টুইটার নাই, ফেসবুক নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে ছোট ছোট আওয়াজ দিয়ে আমার রবকে ডাক দিয়ে বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ছোট ছোট করে আমার রবকে ডাক দিয়ে তিনি বলেন, ও রব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তোমার পবিত্রতা ঘোষণা করলাম, আমি নিজের উপরে জুলুম করলাম, পালিয়ে আসা উচিত হয় নাই। আল্লাহ এই কঠিন মুহূর্ত থেকে মেহেরবানি করে তোমার বান্দারে তুমি উদ্ধার করে না, বলে আমিন। কেউ শুনে না, কেউ দেখে না, কারো করার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মাছের পেটে একটুখানি তিনি ব্যথা তুলে দিলেন। 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউনূসকে নিয়ে সারা সাগর মাছ ঘোরাঘুরি করলেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশে ঘোর অন্ধকার অমানিসার ভেতরে ইউনূস আলাইহিস সালামের দোয়া তিনি মঞ্জুর করে নিলেন। মাছের পেটে ব্যথা তৈরি করে দিলেন, মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে ডাক দিয়ে বলে, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও ইউনূস, তোমার তো আমি মঞ্জুর করে দিলাম, তোমাকে উদ্ধার করার ব্যবস্থা করে দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, গাম মানে দুশ্চিন্তা, পেরেশানি। এই জন্য আমাদের ঘরে যারা বিবি আছে তাদেরকে বলা হয় বেগম। কি বলা হয়? বউদেরকে কি বলা হয়? বেগম। বেগম মানে যার কাছে গেলে দুশ্চিন্তা দূরীভূত হয়ে যায়, তাকে বলা হয় কি? বেগম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, গম থেকে তোমাকে উদ্ধার করার আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। শুধু তোমার উদ্ধার করার সিদ্ধান্ত নিলাম না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত ইউনূসের পথ ধরে যত মুমিন বিপদগ্রস্ত হবে, কিয়ামত পর্যন্ত ইউনূসের পথ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর গোলামেরা বিপদের মুখোমুখি হবে। ও ইউনূস, তোমার যেমনি উদ্ধার করলাম, কিয়ামত পর্যন্ত तमाम বিপদগ্রস্ত দ্বীনের দাঈদের উদ্ধার করার ওয়াদা দিয়ে দিলাম। নদীর এই পারে বাগে ওপারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা রে ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। 17 বছরের ফেসিস, 17 বছরের জালেম, দিনের ভোট রাতে নিল, বিকাশে এমপি হলো, মানুষকে ত্রাসের রাজত্ব কায়েম করে ছাড়লো। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ কায়েম করে দিলেন, ইন্দুরের গর্ত পালাবার জন্য খোলা থাকলো না। এই জন্যই বলি, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা
বাইনান নাস তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করলেন। আমার রবের একক ক্ষমতা। মাছ বমি করে দিল। আপনাদের এই মিরসরাইয়ে কদু গাছ আছে না নাই? আজকে রাতে গিয়ে টেস্ট করে দেখবেন কদু গাছের শিকড়গুলো চিকন চিকন না মোটা মোটা? চিকন চিকন। কিন্তু আমার আল্লাহ কি কথার জাদুকর, কি জাতের কথা বলার বাক। তিনি দেখেন কি বলে। ইউনূস আলাইহিস সালামকে মাছ যখন বমি করে দিল সমুদ্রের কিনারায়, তিনি তো মাছের পেট থেকে বের হওয়ার পরে 40 দিনে লইট্টা মাছের মতো হয়ে গেলেন। লইট্টা মাছ কি শক্ত না নরম? নরম হয়ে গেলেন। এখন লইট্টা মাছের মতো এই নরম শরীরের উপরে মাছি এবং মশায় বসাটা স্বাভাবিক। স্বাভাবিক না? স্বাভাবিক। কদু গাছে নাকি মশা মাছি বসে না, এটা আরেক বিজ্ঞানের থিওরি। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছ যেখানে বমি করে রেখে গেল, ওই জায়গায় আল্লাহ মোটা মোটা শিকড় বিশিষ্ট কদু গাছ তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকাতিন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। ইয়াকাতিন মানে মোটা মোটা শিকড় বিশিষ্ট কদু গাছ আমার আল্লাহ তৈরি করে দিলেন, যেন করে 40 দিন পরে মাছের পেট থেকে বেরিয়ে পড়া ইউনূস আলাইহিস সালামকে কোনো মশা মাছি আক্রমণ করতে না পারে। 13 বছর পর্যন্ত আল্লামা সাঈদী জেলের ভেতরে ছিলেন। নেতৃবৃন্দকে নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করা হলো। তাদের নেতৃবৃন্দ মারা গেল। আল্লামা সাঈদী নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের দায়ীদেরও মারা গেল। তাদের নেতৃবৃন্দ মারা যাওয়ার পরে জানাজা দিয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, ইন্না লিল্লাহ পড়ার মতো মানুষ পাওয়া যায় না। আর 13 বছর জেলে থাকার পরে আল্লামা সাঈদীর গাইবানে জানাজা পড়ার জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। আল্লামা সাঈদী বলতেন, আল্লাহর কসম সেটা আমার জনপ্রিয়তা নয়, সেটা কোরআনুল কারীমের জনপ্রিয়তা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তার সপক্ষের কথা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যার সম্পর্ক থাকে, ইথিওপিয়া থেকে আসা হাবশী গোলাম বেলালের মর্যাদা আকাশচুম্বী করে দেন। আর তৎকালীন সময়ে আরবের সবচেয়ে নেতৃস্থানীয় ব্যক্তি আবু জেহেল কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করার কারণে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে তার ঘরকে আল্লাহ হাজিদের বাথরুমে পরিণত করে দিলে। এই জন্যে যারা কোরআন বিরোধী জালেম আলেম আলামাদের সাথে হিংসাত্মক মনোভাব লালন করে, আজ হোক কাল হোক দেখবেন, অবশ্যই দেখবেন তাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ পড়বে না, বরং তাদের পতনের পরে মানুষ কাদা কাদা মিষ্টি বিতরণ করে। ঠিক কিনা বলে? এটাই তার জ্বলন্ত প্রমাণ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। এটা শক্তিকার। আওয়াজ দিয়ে বলেন, এটা শক্তিকার, এটা পরিকল্পনা কার? আমার আল্লাহ কথাই বলেছেন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। দুনিয়ার সমস্ত জালেম, টেন্ডারবাজ, সাদাবাজ, দর্শক, লোঠেরা, তারা বউ বাচ্চার সাথে রাত্রি যাপন করতে পেরেছে, আনন্দ উদযাপনের মাধ্যমে ঈদ কোরবান ঘরে আদায় করতে পেরেছে। কিন্তু জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলিরা নিরাপদে রাত্রি যাপন করতে পারে না। খালে বিলে জেলে, জেলের কানায় তাদের রাত্রি যাপন করতে হয়। ঠিক কিনা বলেন? এই জমিন, এই ফসল উদ্গত হয়, গাছ অক্সিজেন দেয়, উর্বরতা বাড়ে, এটা আল্লাহর শেষ রাতে তাহাজ্জুদ গুজার কিছু গোলামের সুখের পানির বদৌলতে। ঠিক কিনা বলেন না? মনে করছো তোমার আধুনিক কৃষির আধুনিকায়নের ফলে তোমার এই কৃষির ব্যবস্থাপনা বৃদ্ধি পায়? আল্লাহর কসম নয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের কিছু গোলামের চোখের পানির বদৌলতে
আল্লাহর কোরআনের মর্যাদার পক্ষে যারা জীবন দিয়ে দেয়, শহীদের রক্ত এই জমিনে যেখানে পড়েছে, এই শাহাদাতের রক্তের বিনিময়ে এই জমিনকে আল্লাহ তাআলা রহমত দ্বারা সিক্ত করে দেন। ঠিক কিনা বলেন না? ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা। প্রিয় ভাইরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কর্মসূচি ঘোষণা করলেন তাওহীদ ভিত্তিক, অর্থাৎ জমিন যার বিধান চলবে তার, জীবন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর গোলামির পরিবর্তে মানব রচিত কোনো বিধান দিয়ে জমিন পরিচালিত হতে পারে না। ঠিক কি না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বস্তা পচা আইন, মানুষের বিবেক প্রসূত প্রণীত আইন দিয়ে মানুষ যখন রাষ্ট্র ব্যবস্থা সাজায়, তখন তাদের প্রণীত আইনের ভেতরে ভুল থাকে, নিজেদের তৈরি আইনেই নিজেরাই আটকে যায়। যেমন 17 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা ইন্ডিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তি সিগনেচার করে। তারা চেয়েছে আমার দেশের কোরআন প্রেমিক কোনো তৌহিদি জনতা যদি কোনোভাবেই তাদের জুলুমের কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আত্মগোপন করে থাকে, তাহলে ওই কোরআনের দায়ীদেরকে ধরে এনে যেন ফাঁসির কাস্টে পৌঁছাতে পারে। এই বন্দি বিনিময় চুক্তিতে তারা সিগনেচার করে। আজ তার তৈরি আইনের উপর ভিত্তি করে, বন্দি বিনিময় চুক্তির উপর ভিত্তি করে তাকে এখন আমার দেশের মানুষ দেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে রাস্তা সহজ হয়ে গেছে। ঠিক না? যার তৈরি আইনে সেই ফেঁসে গেল, যার প্রণীত ব্যবস্থায় সে আটকে গেল। ঠিক কিনা বলেন না? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের ভেতরে দিনকে প্রবেশ করান, দিনের ভেতরে রাতকে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জীবিতের ভেতর থেকে মৃতরে বের করে আনেন, মৃতের ভেতর থেকে জীবিতরে যিনি বের করে আনেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র যদি গঠন করতে হয়, আল্লাহর অবারিত রহমত এবং কল্যাণের স্রোত দ্বারা বয়ে যাক, এমন যদি আপনারা কামনা করেন, তাহলে বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ফেটে রহমত নাজিল করবে, চুরি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, রাহাজারি বন্ধ হয়ে যাবে, দর্শন জীবনের জন্য জাদুঘরে গিয়ে ঠেকবে। ঠিক কিনা? এই জন্যে আল্লাহর আইন দিয়ে এই জমিন পরিচালিত হোক, আপনারা কি চান? আল্লাহ কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, আমরা কি চাই? এই জন্যই তো বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলি আল্লাহর সৎ লোকের, এই স্লোগানকেই সামনে রেখে এখন আমাদের কাজ করতে হবে। আত্মগঠন, মানোন্নয়ন, আমাদের ব্যক্তিগত জীবনের উন্নয়ন সাধনের জন্যে দিনে অন্তত 2টো কোরআনুল কারীমের আয়াত, একটা হাদিস যেন আমরা বুঝে পড়ি। পারবেন তো ইনশাআল্লাহ? নিজেদের আত্মগঠন মানোন্নয়নের জন্য আল্লাহ কোরআনুল কারীম এটা তেলাওয়াতের জন্য নাজিল করে নাই। এটা শুধু নামাজের পড়ার কিতাব নয়। এই কোরআনুল কারীম শুধু ঝাড়ফুঁক করার টাকা ইনকাম করার জন্য নাজিল হয় নাই। এই কোরআনুল কারীমের আয়াত লিখে তাবিজ বানিয়ে গলায় ঝুলার জন্য নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম সংসদ পর্যন্ত পৌঁছাতে পারলে দরজা খোলা রেখে ঘুমানো যাবে, সুন্দরী নারীরা ইপ্রিজিং ছাড়া সফর করতে পারবে, আমার মালওয়ালারা পকেট ভর্তি সম্পদ নিয়ে নিরাপদ দূরত্বে সফর করতে পারবে। কোনো ইপ্রিজিং, কোনো দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন আমার ভুনের দিকে, আমার মালওয়ালার মালের দিকে লোলভ দৃষ্টি দিয়ে সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে। আজ কোরআনুল কারীম আমার মসজিদের থাকে এবং মাচাঙের উপর শোভা পায়। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআনুল কারীমের মাসহাফ থাকলেও বছরে 6 মাসে জনমে কোরআন পড়ার জন্য হাত দিলে আঙ্গুলের একটা ফাঁক পরিমাণ ময়লা পড়ে থাকে। ঠিক কিনা বলেন না? এই কোরআনুল কারীম সংসদে যদি পৌঁছে যায়, চুরি করলে হাত কাটা যাবে, দর্শন করলে হত্যার মুখোমুখি, পাথর মেরে নিহত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে, চুরি করলে, সাদাবাজি করলে, টেন্ডারবাজি করলে জাতির সামনে জুতা পিটা করতে বাধ্য করা হবে। ঠিক কিনা বলেন না?
দেশের নাগরিকত্ব ক্যান্সেল করে বিদেশে পাড়ি জমি দেশের টাকা বিদেশে পাচার করে লুটপাটের একটা স্বর্গরাজ্য যারা তৈরি করবে তাদেরকে জাদু করে রেখে আজরম জোতা পিটা করার জন্য একটা পরিবেশ তৈরি করা হবে, ঠিক কিনা বলেন না? কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঘুষ ইয়াবা টেন্ডারবাজি সাদাবাজি আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যই কোরআনুল কারীমের অন্তত দুটো আয়াত, একটা আমার নবীর হাদিস, বুঝে পড়বেন তো? সবাই বললেন না পড়বেন তো? আগামী মার্চের 2 তারিখ থেকে মাহে রমাদান, মার্চের 2 তারিখ থেকে মাহে রমাদান। রমজান মাস একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সমান সওয়াব, একটা সুন্নত নফল মুস্তাহাব তাতাওয়া আদায় করলে একটা ফরজের সমান সওয়াব। একটি কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মহিমান্বিত মাস যে মাসে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। হুদাল লিন-নাস, এই কোরআনের ভিতরে আছে মানবতার হেদায়েত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী এই কোরআন। সুতরাং বাঁচতে যদি চান, কল্যাণের স্রোত দ্বারা যদি বয়ে যেতে হয়, কোরআনুল কারীমের রাজ কায়েমের স্বপ্ন দেখার বিকল্প কোনো রাস্তা না, ঠিক কিনা? কোরআনের 4টা হক, আওয়াজ দিয়ে বলেন। মা বোনেরাও শুনছে, কোরআনের কয়টা হক? আওয়াজ দিয়ে বলেন কয়টা হক? নাম্বার 1, বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানা। 2 নম্বর, কোরআনুল কারীমের অর্থ অনুধাবন করা। 3 নম্বর, কোরআনের অর্থের ভিতরে পেয়েছেন সুদ হারাম, হারাম বর্জন করা। ভাই হিসেবে 2 ভাগ সম্পদ পাবেন, আরেক ভাগ বোন পাবে, বোনকে দিয়ে দিবেন। কোরআনুল কারীমের ভিতরে যখন পাবেন বরযাত্রা হারাম, সেদিন থেকে ছেলের বিয়ের সময় বগল দাবায় কনে পক্ষকে জিম্মি করে বরযাত্রা গ্রহণ করার জন্য উৎসুক হয়ে লাইনে দাঁড়ানো যাবে? ফ্রিজ নিয়ে যাবে? কথা বলেন, টেলিভিশন নিয়ে যাবে? চিংড়ি গরু গোশত কম হইলে বিয়ে শাদীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো পক্ষকে কান্না করানো যাবে? যদি এমনটা নিয়ত করতে পেরেছেন, তাহলে এই জমিনে আল্লাহর রহমত বর্ষিত হবে, চিন্তা করতে পারেন। যদি মসজিদের সভাপতি দাবি করে রাস্তায় বেরিয়ে আবার ঘুষখোরদের তালিকায় নাম থাকে, মসজিদের সভাপতিও থাকবেন, সুদখোরদের নাম্বার 1 তালিকায় নাম পাওয়া যাবে। আপনি মুমিন নয়, মুসলমান নয়, আবু জাহেলের খালাতো ভাই টাটকা মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্যই বলে মুমিনদের চরিত্র হবে রাতে যেমন দিনেও তেমন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই ভিতরে সে ব্যক্তি সর্বোত্তম মর্যাদা অধিকারী যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম সম্মানিত, সর্বোত্তম অধিকারের প্রতিষ্ঠাতাকারী হিসেবে পরিচিত। আমি নবীর ব্যাপারে খবর নাও, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম স্বামী। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার নবীর 2 নম্বর সংস্কার পরিকল্পনা ছিল নারীদের অধিকার। আমার নবী যখন পৃথিবীতে আসেন, তখন এক দলের হাতে থাকতো ছড়ি লাঠি, আর এক দলের পায়ে থাকতো দড়ি এবং শিকল। ছড়ি এবং লাঠির ভয় দেখিয়ে দড়ি ধরে শিকল দিয়ে টেনে গোলাম হিসেবে বাজার বিক্রি করে দিত। নবীজি আসার পরে এই দাস প্রথার মূলে কুঠারাঘাত করলেন। কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মা জাতির পায়ের নিচে তাদের সন্তানের জান্নাত, পৃথিবীর সমস্ত পুরুষের পায়ের নিচে আছে স্যান্ডেল, ঠিক কিনা বলেন? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলুল্লাহর গুরুত্বপূর্ণ সাহাবী, আসহাবে সফর অন্যতম, 5374টি হাদিস যিনি বর্ণনা করলেন। রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচেয়ে সুন্দর মর্যাদাপূর্ণ আচরণ কিয়ামত থেকে পাবে? বিশ্বনবী বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপরে কে বলে যে তোমার মা? তৃতীয়বারে বললেন, কে বলে যে তোমার মা? চতুর্থবারে কে বলে যে তোমার মামা, তোমার বাবা? পঞ্চমবারে বলা হলো আদানাকা আদানাকা, অন্যান্য আত্মীয় স্বজন এলাকাবাসী। 3বার মায়ের মর্যাদার কথা হলো।
বর্তমান সময়ে আমরা নারী প্রগতির কথা বলি, নারী অধিকারের কথা বলি, নারী ঐক্যমঞ্চের কথা বলি, নারীদেরকে ভোগ্য পণ্য বানিয়ে দিয়ে পৃথিবীর সমস্ত অ্যাড ব্যাডের ভিতরে নারীদেরকে ব্যবহারের মাধ্যমে নারীর আকর্ষণ দিয়ে পণ্য বিক্রির চেষ্টা করি। আমরা নারীদেরকে ভোগ্য পণ্য বানিয়ে তাদেরকে বাজারের পণ্য হিসেবে জাতির সামনে তুলে ধরলাম, কিন্তু আমার নবী বলুনটিত মা জাতির মর্যাদা থেকে বের করে তাদেরকে রাজসিংহাসনে বসিয়ে দিলেন। ঠিক না? ছোট্ট একটা মোবাইলের অ্যাডে আমার বোন, টেলিভিশনের অ্যাডে আমার বোন, চায়ের কাপের অ্যাডে আমার বোন, মাইক স্পিকারের অ্যাডে আমার বোন, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসে গেলে রিসিপশনে আমার বোন, যে কোনো জায়গায় সুন্দর নরম নরম কণ্ঠে কথা বলার জন্য বসিয়ে রেখে আমার বোন। চিন্তা করে দেখলাম এটা মা জাতির মর্যাদার জন্য, কর্মসংস্থানের জন্য বসিয়ে দেওয়া হয় নাই। আমার মা জাতির চরিত্রকে নষ্ট করে দিয়ে পেট যদি একবারে নষ্ট করে দেওয়া যায়, ওই পেট থেকে কোনোদিন আল্লাহর বলি বের হবে না। নষ্ট পেট থেকে 100 দর্শন করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার মতো জগৎ কুখ্যাত দর্শক বের হতে পারে। ঠিক কিনা বলে? প্রত্যেক শিয়ালে চাই মোরগের স্বাধীনতা, আর প্রত্যেক নারী লুবিরা চায় আমার মাদের অবাধ স্বাধীনতা। ইসলাম কর্তৃক নারীদের যেই মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে, আমার মারা যদি ইসলাম কর্তৃক ন্যায্য অধিকারের কথা জানতো, বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে থাকবে, বিয়ের সময় মাহারানা দিয়ে স্বামী নিয়ে যাবে, মৃত্যু পর্যন্ত স্বামী লালন পালন দেখাশোনা করবে। স্বামী যদি মারা যায় ছেলের কাঁধের উপর দায়িত্বভার উঠে যাবে। ছেলে মেয়ে যদি না থাকে আত্মীয় স্বজনরা দেখভাল করবে। আত্মীয় স্বজনরা যদি না থাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার বিচরণের, তার সম্মানের ব্যবস্থা করা হবে। কিন্তু কোন পুরুষের ব্যাপারে ইসলাম তো এই ধরনের নির্দেশনা পেশ করে নাই। আমার মারা যদি ইসলাম কর্তৃক অধিকারের কথা জানতো, নারী প্রগতির কথা বলে, নারী ঐক্যমঞ্চের কথা বলে, নারীর মর্যাদার কথা বলে, আজকে যে আমার বোনদেরকে পুলিশের লাঠির আঘাতে রাস্তায় বের করিয়ে জর্জরিত করে দিতে চায়, আমার বোনেরা ইসলাম কর্তৃক ন্যায্য অধিকার পাওয়ার জন্য, সমান অধিকারের কথা বলে গিয়ে ইসলামের অধিকার পাওয়ার জন্য রাস্তায় স্লোগানে মুখরিত করত। ঠিক কিনা বলে? কিন্তু তাদের থেকে ইসলাম কর্তৃক প্রণীত অধিকার হাইড করে রাখা হয়েছে, আড়াল করে রাখা হয়েছে, মখফি করে রাখা হয়েছে, গোপন করে রাখা হয়েছে। প্রিয় ভাইরা আমার, ইসলাম বলছে, আমার নবী বলছে, জীবন কন্যা সন্তান যদি কেউ দাফন করেন, কিয়ামতের ময়দানে আমার কন্যা সন্তানকে বাদী বানিয়ে আসামি বাবাকে সামনে দাঁড়া করিয়ে জিজ্ঞাসা করা হবে, ওয়াইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ও কন্যা সন্তান, আজকে আসামি তোমার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করো। কি অন্যায় করেছিলাম আমি? কি অপরাধ ছিল আমার? কেন নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে আমার হত্যা করলে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বাবার আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ভাষা খুঁজে পাবে না। বিশ্বনবী বললেন, পুরুষদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নিজের হিসেব দিতে হবে, স্ত্রী পুত্র পরিবার পরিজনের হিসেব দিতে হবে, আইন কামের হিসাব দিতে হবে, মেম্বার হিসেবে, চেয়ারম্যান হিসেবে, এমপি হিসেবে হিসাব দিতে হবে। কিন্তু আমার মারা যদি 4টা কাজ করে সোজা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, রমজানের ফরজ রোজা যদি আদায় করে, স্বামীর যদি আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদের জন্য জান্নাত উন্মুক্ত করে দিবে। ভালো স্বামীর আনুগত্য করবে, সম্ভ্রম হেফাজত করবে, রমজানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। কয়টা? কথা বলে না কেন? বুঝলাম না। কয়টা? আমার মারা জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টি? আওয়াজ দিয়ে বলেন, মারা জান্নাতে যাওয়ার শর্ত কয়টি? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত। স্বামী বাবা 20-30 কেজি তাদের একটা ইট তাদেরকে 5 তলায় 10 তলায় উঠাতে বাধ্য করা হয়। উঠাতে একটু দেরি হলে খিনজির, হেমার বলে, শুয়ার গাদা বলে গালিগালাজ করে। মাথার গাম পাইয়ে ফেলে বিদেশে কষ্টার্জিত পরিশ্রমের পয়সা দেশে পাঠায়। ওই টাকা দিয়ে আমার বোনেরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, চরিত্র রাস্তায় রাস্তায় বিলিয়ে দেয়। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে চেহারা দেখানো যাবে না। আপনার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে মানুষ করা,
দ্বীনি ইলম শিক্ষা দিয়ে নিজেকে পর্দার ভেতরে আড়াল করে রাখা। কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহু আকবার। স্বামী ছাড়া নারীর সৌন্দর্য পরপুরুষকে দেখানো হারাম। স্বামী যতক্ষণ ঘরে থাকে ব্যবহারের ক্যাজুয়াল ড্রেস পরে থাকে, ঘামে গন্ধে কাছে যাওয়া যায় না। যখন কোনো বিয়েতে যায়, অনুষ্ঠানে যায়, সবচেয়ে দামি শাড়িটা, দামি থ্রি পিসটা, দামি সেন্টটা ব্যবহার করে স্ত্রীরা অনুষ্ঠানে যায়। জিজ্ঞাসা করি, বোন কাকে দেখানোর জন্য যাচ্ছেন? এত ওয়েল ড্রেস আপ, এটা কার জন্যে? বিয়েতে যাচ্ছি। বলে যে একটা স্ট্যাটাস আছে আমার। বলে যে এই স্ট্যাটাস নিয়ে বাইরে যাচ্ছেন, পরপুরুষের দৃষ্টি আপনার দিকে যাবে। বিশ্বনবী বলেছেন, আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে শামুকের মতো ভেতরে থাকার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, একজন মা যখন ভেতরে থাকার বিষয় বাইরে যায়, তখন শয়তান আকৃষ্ট করে যুবকদেরকে তার দিকে লেলিয়ে দেয়। একজন মহিলা আকৃষ্ট হয়ে যদি যুবকদের টার্গেটে পরিণত হয়ে যায়, ওই টার্গেটকৃত বস্তু থেকে কোনোদিন আল্লাহর বলি জমিনে আসতে পারে না। ঠিক কিনা বলেন না? এই পেট যদি একবার নষ্ট হয়ে যায়, বিশ্বনবী বলেছেন, আন্নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যের যেমনি খনি পাওয়া যায়, মায়ের পেট হচ্ছে একটা খনির নিয়াই। খনিতে স্বর্ণ থাকলে স্বর্ণ পাবেন, খনিতে রৌপ্য থাকলে রৌপ্য পাবেন। খনিতে যদি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই থাকে, খনিতে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইয়ের মতো আল্লাহর বলি থাকে, তাহলে এই পেট থেকে নূর মোহাম্মদ নিজামপুরি বের হবে। এই পেটের ভেতরে যদি এরশাদ শিকদারের মতো লম্পট বদমাশ কুলাঙ্গার থাকে, এই পেট কোনোদিন আল্লাহর বলি পৃথিবীকে উপহার দিতে পারে না। ঠিক কিনা বলেন না? এই জন্য কোনোভাবেই যেন মা জাতির পেট যুবকের টার্গেটে পরিণত না হয়। আর যুবকদেরকেও বলছি, যুবক তোরা 5 আগস্টের মহানায়ক, 5 আগস্টের মহানায়ক যারা 17 বছর যারা এই জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, আবু সাইদের উত্তরসূরিরা, তোমরা এই জাতির রাহবার, এই জাতির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই জাতির প্রেক্ষাপট তোমাদের হাতে পরিবর্তিত হয়েছে। সুতরাং তোমাদের চরিত্রে কালিমা লাগুক, সেটা আমরা আশা করব না। ঠিক কিনা বলেন না? তোমরা 5 আগস্টের মহান স্বপ্নবাজ, তোমরা 5 আগস্টের মহান স্বপ্নদ্রষ্টা, তোমরা 5 আগস্টের মহান এই জাতির রাহবা। সুতরাং তোমাদের চরিত্র নষ্ট হওয়া মানে আমার 56,000 বর্গমাইল কলঙ্কিত হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, তোমরা তোমাদের চরিত্রের দাগ পড়তে দিবে না, স্পট পড়তে দিবে না। একজন মানুষ সাথে আগুন নিয়ে দাঁড়িয়ে থাকে যেমনই কষ্ট, তোমরা তোমাদের যৌবন ঠিক সেইভাবে শক্ত করে ধারণ করে রাখবা। তোমরা প্রমাণ করে দিবা। যুবকেরা যদি শক্ত করে দাঁড়িয়ে যায়, কোন একটা দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়, যুবকেরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, ফ্যাসিস্ট জালেম স্বৈরাচার ডিক্টেটর পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তোমাদের জন্য আর নয়। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমার বাংলার যুবকদের সামনে ভালোবাসা দিবস হিসেবে নয়, আমার এই দেশ গঠন করার জন্য নতুন শপথ গ্রহণ করার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে আমরা কাজে লাগাতে চাই। ঠিক কিনা বলেন না? আর কোরআনুল কারীম বলছে, কোন যুবক যদি কোনো মায়ের পেট নষ্ট করে, চরিত্র নষ্ট করে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভেতরে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তুমি আরেকজন স্ত্রীর চরিত্র নষ্ট করবা, আরেকজন বোনের সম্ভ্রম হানি করবা, আর ধৈর্য ধরে অপেক্ষা করো। তুমি কোনোদিন সতীসারী নারী তোমার সঙ্গী বানাতে পারবা না। তুমি যে চরিত্রহীন লম্পট বদমাইশ, আরেকজনের সাথে লাম্পট্যগিরি করে চরিত্র নষ্ট করে সম্ভ্রম হানি করে গোপনে যারে সাথে সাজিয়ে রেখেছে, ওই রকম একজন বদমাইশ চরিত্রহীনা তোমার ঘরের স্ত্রী হয়ে আরেকদিন বিয়ের পিড়িতে এসে যাবে। তুমি আরেকজন মেয়ের চরিত্র নষ্ট করে
ওই স্ত্রী আরেকজন স্বামীর হাতে যেমনি তারে ঠকাবে, তেমনি তুমি সাধু পুরুষ আরেকজন নষ্ট ভ্রষ্ট চরিত্রহীন তোমার ঘরে স্ত্রীর মর্যাদায় তুমি পাবে। ঠিক কিনা বলেন না? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর কথা এটা। এবং পাশাপাশি বলছেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র সঙ্গীর জন্য পবিত্র সঙ্গিনী আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রিজার্ভ করে রেখে দিয়েছে। যুবক যুবতীদেরকে বলবো, যারা হাত দিয়ে চরিত্র নষ্ট করেছে, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, এই হাত কিয়ামতের ময়দানে গর্ভবতী হবে। এই যে বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামদের সামনে, আত্মীয় স্বজন মা বাবার সামনে সেই দিন চেহারা দেখানো যাবে না। হাত যদি গর্ভবতী হয়ে যায়, চরিত্রের অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর দরবারে সাক্ষী পেশ করে, সেই দিন বান্দা ঠেরে পাবে জমিনে কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম। এই জন্য ফার্স্ট ইজ ফার্স্ট, যা অতীত হয়ে গিয়েছে। আজকের আলোচনা শোনার পর থেকে 5ই আগস্টের মহান নায়ক তোমাদের কাছে জাতি তাকিয়ে আছে। এই জন্য তোমরা নতুন করে শপথ নাও, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বাজে চিন্তা, কোনো দুর্ঘটনা আমার যুবকেরা তরুণরা করতে পারে না। আগামীর দেশ গড়ার জন্য যত স্যাক্রিফাইস, যত কোরবানি দরকার আমার যুবকেরা করতে রাজি হয়ে যাবে। ঠিক না? আসুন আমরা আমার দেশ মাতৃকার কল্যাণে যত স্যাক্রিফাইস, যত কোরবানি দরকার সবটুকুন ত্যাগ কোরবানির নজরানা পেশ করার মাধ্যমে ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর একটা রাষ্ট্র গঠনে আমরা প্রত্যেকেই এক একজন মুক্তিযুদ্ধের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।